কোর্ট সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে এবং যেই সেকশনে করা হয়েছে সেটা হচ্ছে সেকশন 64 অফ বিএনএস, সেকশন 66 অ্যান্ড সেকশন 103 অফ বিএনএস। এবং এটার যে সেন্টেন্সিং পার্টটা সেটা সোমবার দুপুর 12:30 থেকে শুরু হবে। সঞ্জয় রায়কে শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা অ্যাজ পার ল। ধারায় একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়কে বলা যাবে একমাত্র অভিযুক্ত। দেখুন, আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে। এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেও। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। আপাতত সঞ্জয় রায় কে আনা হয়েছে। সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোর্টেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, সে তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। আপাতত সঞ্জয় রায়কে সঞ্জয় রায়, অমর দে অ্যাডভোকেট, শিয়ালদা। রাজদীপ হালদার অ্যাডভোকেট, শিয়ালদা কোর্ট। ব্যাধি এবং মর্মান্তিক, এবং এখানে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না, বাড়ির মধ্যেও নাড়া পড়েছে। আপনাদের নিজেদের বাড়িতেও এটা, কত সাধারণ মানুষ, লক্ষ লক্ষ লোক নেমেছে, কোনো রাজনৈতিক দলকে তো নামায়নি। তো এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড, আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন, সোমবার সাজা ঘোষণা করবেন। ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে, ভারতীয় ন্যায় সংহিতাতে। কিন্তু আমার যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা, এক্সপার্টরা তুলেছেন, এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে। এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো, কিন্তু এর অনেকটা এগোতে হবে। আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি, জুডিশিয়ারি, তাদেরকে এটা দেখা উচিত। এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে, তাতে বলা হয়েছে মিশ্র রিপোর্ট মিনস এটা একজনের দ্বারা হয়নি, এটা বহুজনের দ্বারা হয়েছে, যে 2 হতে পারে, 4 হতে পারে। দ্বিতীয় হচ্ছে ফরেনসিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয়, কিন্তু আমরা এক্সপার্ট নই। কিন্তু এই ফরেনসিক রিপোর্টেও ধস্তাধস্তির চিহ্ন নেই, মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে, তাতে তাকে রেপ এবং খুন করা হয়েছে। আমরা ইনিশিয়ালি যা হয়েছে, ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার, এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তারবাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেনসিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন, এর নিষ্পত্তি হওয়া উচিত। আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজড ঘোষণা করতেন হাইকোর্ট, কোর্ট।